যে স্বপ্ন একদিন যমুনার বুকে হারিয়ে গিয়েছিল আজ আবার ফিরে এসেছে। প্রায় 10 বছর আগে যমুনার ভয়াল নদী ভাঙনে জগৎগুড়া চর বিলীন হয়ে যায়। নদীর উত্তাল স্রোত শুধু একটি চরই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছিল শত শত মানুষের ঘর, জমি আর অসংখ্য স্বপ্ন। আজ সেই হারিয়ে যাওয়া জগৎগুড়া চর আবার জেগে উঠেছে, যেন প্রকৃতি নিজেই মানুষের হারিয়ে যাওয়া আশা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে এখনো এখানে গড়ে ওঠেনি কোনো স্থায়ী বসতি। হাতে গোনা 2-1টি অস্থায়ী ঘর রয়েছে, সেগুলো মূলত চাষাবাদ ও গবাদি পশু দেখাশোনার জন্য। বর্ষা এলেই চরটি আবার পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় সবাই ফিরে যাবে তীরে। জগৎগুড়া চর এখন শুধু ফসলের মাঠ নয়, এটি গবাদি পশুর বিশাল চরণভূমিও। প্রতিদিন ভোরে নৌকায় করে ছাগল আর গরুগুলো নদী পার হয়ে হেঁটে চলে আসে এই চরে। সারাদিন ঘাস খেয়ে সন্ধ্যা নামতে আবার ফিরে যায় নিজেদের গোয়ালে। এভাবেই প্রতিদিন মানুষ, প্রকৃতি আর গবাদি পশুর মিলনে প্রাণ ফিরে পায় জগৎগুড়া চর। হারিয়ে যাওয়া এক ভূখণ্ড আজ আবার নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা আর নতুন জীবনের গল্প লিখছে যমুনার বুকে। আমরা এখন জগৎগুড়া চরে যাওয়ার জন্য একটা নৌকায় উঠেছি। চাচা অনেক ভালো মানুষ, ভালো মনের মানুষ, তাকে বলার পরে তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন এবং সেই সাথে এখন চাচিও কিন্তু যাচ্ছেন ওই জগৎগুড়া চরে তার গরুর ঘাস কাটার জন্য। এরপর তো আসলেও এখানে অনেক পানি চলে এসেছে যমুনা নদীতে। এটা হচ্ছে যমুনা নদী। শুকনো মৌসুমে কিন্তু এটা চরাঞ্চল ছিল, তো ওই সময় আমার আসা হয়েছিল এখানে। তো এখন আমরা ওপারে যাচ্ছি, মূলত দেখব ওই অঞ্চলে মানুষের জীবনযাপন এবং কি কৃষিকাজ, এই বিষয়গুলো আজকে তুলে দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে কিছু এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য আপনার মাঝে তুলে ধরব। তাহলে চলুন আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। চাচা ওপাশে কি জন্য যাচ্ছেন? ওপাশে ঘাসের জন্য যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। আর এই যে পাট ফুট বুনছি তো দেখতে যাচ্ছি। আচ্ছা, কেমন আছেন? আপনাদের বাড়ি কি একসময় এখানে ছিল নাকি? আগে এখানে ছিল, বাড়িঘর ভাঙিয়ে চলে গেছে, আমাদের বিলীন হয়ে গেছে। এখন এই ভাষায় আমরা বাড়িঘর করছি। সেটা কত বছর আগে ভেঙে গিয়েছিল? ভেঙে গিয়েছিল নিম্নে ধরেন 50 বছর আগে। আর এই চরটা কতদিন আগে যাচ্ছে? চরটা ধরেন 30-35 বছর ধরে যাচ্ছে। এখানে কি শুধু আপনারা ঘাস কাটার জন্য গিয়ে থাকেন নাকি আরো কোনো চাষাবাদ করে থাকেন? ভুট্টা আবাদ হয়, পাট আবাদ হয়, মাসকলাই আবাদ হয়, সেইগুলি আবাদ হয়। আবার তামুক আবাদ হয়েছিল, তামুক উঠে গেছে। বিভিন্ন ধরনের ফসল তৈরি হয়, তারপরে আমদানি তৈরি হয়। আচ্ছা, এতে সমস্ত ফসল তৈরি হয়, কৃষি, মাছকালাই, বিভিন্ন ধরনের ফসল তৈরি। এবং সেই সাথে এই বর্ষার সময় তো এখানে পানি উঠে যায়, তাই না? হ্যাঁ জি জি, এখানে পানি উঠে। তখন তো আর কিছুই হয় না। না, তখন কিছু হয় না। আপনার কার্তিক মাসে আগে, আশ্বিন মাসে কালাই বুনি আমরা ওপেন করি মাসকলাই। আবার আপনার ভাদ্রের দিকে আর বাদাম গাড়ি আমরা, তো যখন জাগনা হয়ে যায় ওই হাল দেয় আর কি, বাদাম আবাদ করতে হয়। চাচারা এই মুহূর্তে শুধু এই চরকে ব্যবহার করছেন পাট চাষ এবং সে সাথে প্রতিদিনই তারা কিন্তু এই চরে এসে থাকেন ঘাস সংগ্রহের জন্য, কারণ তাদের বাসায় গবাদি পশু রয়েছে, ছাগল, গরু। আর আমরা এখন নদীর একদম মাঝখানে চলে এসেছি। আর নদীতে হালকা স্রোত রয়েছে। যমুনা এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে, ইতিমধ্যে কিন্তু যমুনা নদী ভাঙন শুরু হয়েছে।
তো এখন আমরা ওপারে যাব, গিয়ে দেখবো ওই অঞ্চলে মানুষ বসবাস করেন কিনা এবং তারা কি কি কাজ করে থাকেন। সঙ্গেই থাকুন আমাদের। হ্যাঁ, ওই পশ্চিমে দিকে আছে। আর বিশেষ করে তো কমছে কেন জানেন, ওই যমুনা সেতুর জন্য রেলের আপনার হয়ে গেছে, রাস্তা হইলো খাম্বা টাম্বা কাটছে, ওগুলোর জন্য আর চোখ অনেক কম হইতেছে। এখন আমরা এখানে এখানে নেমে যাব। এখানে আরো অনেক নৌকা নোংর করে রেখেছে। হ্যাঁ, আরেকজন চাচা ঘাস কেটে বসে রয়েছেন, হয়তো নৌকার জন্য। চাচা, ওপারে যাবেন না? আপনার নৌকা নাই? আপনার নৌকা নাই? আচ্ছা, ওই চাচা বসে রয়েছে নৌকার জন্য। ঘাস উনি সকালে এসেছেন, ঘাস কাটলেন, এখন সে চলে যাবেন। তো যাই হোক, এখন যাব, দেখব মানুষ কি কি করে থাকে এই চরকে ঘিরে, তাদের কিভাবে এই চর তাদের জীবিকার অংশ হয়ে গিয়েছে, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। এই চরে আসার পূর্বে দেখতে পাচ্ছি যে এই চরের মানুষ কিভাবে জীবিকার মানে একটা অংশ হয়ে গিয়েছে এই চরটা। এই চরে এখন বর্তমানে পাটের চাষ হচ্ছে, এবং কি পাট দেখেন কত সুবিধা, এখানে কাটার পরে এখানে কিন্তু জাগ দিবে। এখানে তো পানি হবে অনেক, না? অনেক পানি হয়ে যাবে। তো এখানে আবার পাট ধুয়ে ফেলবেন। এখানকার যে কাকা আমাদের এখানে নামাই দিয়ে আপনি চলে যেতেন ওদিকে। আচ্ছা, তো এই দেখেন পাট জাগ দিচ্ছে। আশ্চর্য বিষয় হচ্ছে দেখেন, এটা হচ্ছে মেন নদী, তারপরে এখানে একটা খাল বয়ে মানে খাল চলে এসেছে, সেখানে আমরা প্রবেশ করেছি, এবং সেই সাথে এই চরের ওপারে কিন্তু পানি, অর্থাৎ এই চতুর্দিকে, চরের চতুর্দিকে পানি রয়েছে। তো আসলেও একটা বিস্ময়কর, মানে অসাধারণ একটা মানে প্রকৃতির সৌন্দর্য আর কি, এটাই। এই চরকে ঘিরে যাদের জীবিকা, তাদের শুকনো মৌসুমে পায়ে হেঁটে পারাপার হতে হয়, আবার যখন পানি থাকে তাদেরকে পারাপার হতে হয় এই নৌকা, অর্থাৎ নৌকা, মাটি, এগুলো দিয়ে, মানে এর সাথে তাদের একটা সুসম্পর্ক। হ্যাঁ, তবে আপনাদের সুবিধা হয় এই যখন পানি থাকে তখন সুবিধা। আমি তো ওই যে আপনার ইয়ের সময় আসছিলাম, কি বলে, যখন আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এখানে চলে এসেছি। চাচা অনেক ভালো মানুষ, আবার আমাদেরকে নিয়ে যাবেন বলছে। আমরা আধা ঘন্টা স্টে করব। চাচার নাম জানো কি? দেলোয়ার চাচা। ওকে, সুন্দর নাম। তো এখন আমরা, এটা জগৎপুরা চর না? এখন আমরা জগৎপুরা চরে রয়েছি। দেখতে পাচ্ছি এই চাচি এখন ঘাস কাটার জন্য চলে যাচ্ছেন, আর ওপাশে কেউ বা ঘাস কাটছেন, আবার কেউ বা ঘাস পাট কাটছেন। তো এই চরে এখন অন্য কোনো ফসল নেই। কিছুদিন পূর্বে এখানে তিল ছিল, সেই তিল কিন্তু এখন কেটে ফেলা হয়েছে। আবার কিছু হয়তো বা শসা, এই যে শসা গাছ, এগুলো শসা ছিল। তো এইভাবেই এই চরের এই চর এবং এই অঞ্চলের মানুষের কৃষির সাথে একদম তাদের জীবিকার সাথে একটা সম্পৃক্ত হয়ে গিয়েছে। আমার সাথে আজকে সঙ্গী হয়েছে আমার কাকা আসলাম। কাকু, তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। ভালো লাগছে না? তুমি এর পূর্বে কি এখানে এসেছিলা? না, প্রথম না? এখন আমরা দেখতে পাচ্ছি ওখানে একজন পাট কাটছেন এবং কি গরু পালছেন। চলুন দেখি, দেখেন কি পরিমাণ ঘাস। কাকা, তোমার গরুকে দিলে কেমন হতো? ভালো লাগতো, ভালো খাইতো, ভালো খাইতো না? জগৎপুরা চর এই অঞ্চলের মানুষের এক সৌভাগ্যের চাকরিঘাটি হয়ে দাঁড়িয়েছে এখন। শুকনো মরশুমে বিভিন্ন বাদাম, কালাই, তিল চাষ হলেও ভুট্টা, বেগুন, বিভিন্ন রকমের এরকম সবজি চাষ হয় গ্রীষ্মকালে বিভিন্ন মৌসুমে। আর বর্ষা আসার পূর্বে দেখেন পাট চাষ হয়েছে, এবং কি এখন কৃষক কত সুন্দর করে পাট সাজিয়ে রেখেছে, দেখেন অসাধারণ। এটাকে আবার এই নদীতেই জাগ দিবে, তারপরে কেটে ফেলবেন। এইভাবেই তাদের জীবন কিন্তু চলছে। সত্যি অসাধারণ এক অনুভূতি। এখানে দেখেন কত সুন্দর করে গরু একা ঘুরে ঘুরে আমাকে দেখে আসছে। গরু, কেমন আছো তুমি? তোমার কি খাওয়া শেষ? আসো, কথা বলো। কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? একজন চাচা গরু নিয়ে আসছেন, গরু ছেড়ে দিয়ে তিনি খাওয়াচ্ছেন। এই চরের সুবিধা একটাই, এখানে আসলে গরু পালার জন্য একদম মোক্ষম জায়গা,
এটা যে কোনো সিজনে হোক না কেন ঘাস থাকে সবসময়। এরকম আপনি গরু ছেড়ে দিবেন সারাদিন খেয়ে, আবার এই গরুগুলো কিন্তু নদী পার হয়ে পার চলে যাবে। চাচা কেমন আছেন? এখানে আপনি কি করতে আসছেন? থাক, আমার তো সমস্যা নেই। এখানে গরু নিয়ে আসছি প্লাস ঘাস কাট ঘাস কাটা। আপনার গরু কতগুলো? 3টা এখানে আপনার কি কোনো ক্ষেত আছে, জমি চাষাবাদ আছে। করেন? কি কি চাষাবাদ করছেন এখন? পাট, কোন ক্ষেত আপনার এটা? এই যে এইটাই ও এগুলো না। এই চরটা আপনাদের জীবিকার একটা অংশ হয়ে গিয়েছে। আপনারা কি কি ফসল আবাদ করেন এবং কেমন আছেন এই চরকে সবকিছু মিলে? এখানে আবাদ হয় আপনার ভুট্টা, গম, কালাই, আচ্ছা, পাট। পাটের আগে কি তেল। ছিল? পাটের আগে ছিল তামাক। তামাক, হ্যাঁ। এই চরে তাহলে তামাক আবাদ হয়। হুম। হ্যাঁ, আমি আসছিলাম এর পূর্বে। তো যাই হোক, এই যে পাট কাটার পরে কি করবেন? পাট কাটার পরে আপাতত পুঁতির থাকবো, যদি পানি উঠে বসায় তাহলে গাঞ্জা ধান এই পাটগুলো আবার জাগ দিবেন কোথায়? জাগিয়ে দিয়ে এখানে তো আছে। তারপরে তো আবার ধুতো করবেন। তারপর এই পাটটা শুকাবেন কোথায় তারপরে? শুকাবো এখানে, শুকায় তারপরে নিয়ে যাবো ওইদিকে। আমি তবে এখানে কাকার সাথে কথা বলে আসলো, কথা শুনে আপনারা বুঝতে পারলেন। একটু দূরে যাও। এই চর থেকে তাদেরকে আর ওপারে যেতে হয় না, মানে কোনো ফসল কাটা শেষ করে নিয়ে যেতে হয়। যেমন এই পাটটা এখন তারা লাগাইছে, কাটার পরে এখানে জাগ দিবে, যে পানি হবে এখানে জাগ দিবে, এখানে আবার ধুতো করবে, ধুয়ে ধর পরে এখানে কিন্তু জাগ শুকার কাজ হবে। সব শেষ, এখান থেকে জাস্ট নিয়ে যাবে বিক্রির জন্য। এখান থেকে কেমন এই চরে কেমন? আপনারা তো এই চরে থাকেন না, তাই না? দিন শেষে এই চর আপনাদের কি পরিমাণ লাভবান করে থাকে? মোটামুটি কোন রকম জীবিকা নির্ভর করা যায়। তো ভালো আছেন তো না? হ্যাঁ, আছি যাক, বাবা। আলহামদুলিল্লাহ। ওকে, ধন্যবাদ। চাচার সাথে কথা বলে ভালো লাগলো। সাথে দোয়া করেন আমার জন্য। তো এই দেখেন কত গাছ, হ্যাঁ, ওখানে ওই যে কৃষকরা পাট কাটছেন। চরণ আমরা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে পাটগুলো, সত্যি অসাধারণ লাগছে আমার কাছে। আপনার কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখন সব জমি নিয়ে কিন্তু পাট রোপণ করেনি, কিছু কিছু ক্ষেত এখনও খালি রয়েছে। তবে এই সময়টা কিন্তু এই পাট চাষ করাই উত্তম এবং কৃষকরা তাই করেছেন। এই চরে যে তামাক আবাদ হয়েছে, দেখেন এই যেগুলো গাছ, এগুলো কিন্তু সব তামাক গাছ। এই অঞ্চলে এর পূর্বে আমার আসা হয়েছিল, তামাক চাষ কীভাবে করেছে সব কিছুই আমি ডেসক্রিপশনে ভিডিও দিয়ে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে দেখে নেবেন অবশ্যই। এই চরে আসলে এর পূর্বে কখনো তামাক চাষ হয়নি, এবার এই প্রথম। কি অবস্থা, মানে যেদিকে তাকাই শুধু সবুজ ঘাস, হ্যাঁ, অসাধারণ এক প্রকৃতির ছোঁয়া। এখানে শুধু ঘুঘু আর ঘুঘু, অসাধারণ। মানে আমার অনেক দিন পরে ঘুঘু পাখি দেখছি, শালিক পাখি দেখছি। মানে আমি হেঁটে যাচ্ছি, কি হচ্ছে, এই ঘাসের আড়ালে এই ঘুঘুগুলো বসে বসে তারা বিভিন্ন রকমের পোকামাকড় খাচ্ছে। আর সত্যি অসাধারণ। আর আকাশটা একদম মেঘলা হয়ে গিয়েছে, মেঘে আচ্ছন্ন হয়ে গেছে সব মিলিয়ে। যদি বলতেই হয়, আমার অনুভূতি সত্যি অসাধারণ। আমার অনুভূতি, আমি সৌভাগ্য যে এই চরাঞ্চলে মানুষের জীবনধারা দেখছি এবং আমি আপনাদের ভিডিও করে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন আমার সামনে যে এটা দেখতে পাচ্ছি, এখানে গরু, ছাগল, তারপরে রাখাল রয়েছে, সে নিয়ে আসছে, আবার অনেকে ঘাস কাটছেন। সব মিলিয়ে এক কর্মযজ্ঞ সৃষ্টি হয়ে গেছে, শুরু হয়ে গেছে এই জগৎপুরা চরে। আমার কাছে মনে হচ্ছে সুইজারল্যান্ড আর কি। সুইজারল্যান্ডে এরকম ঘাসময় মাঠ থাকে, সেখানে এই যে রাখালরা তাদের যে গরুগুলো আছে, দেখেন গরুগুলো নিয়ে আসেন। এই গরুগুলো কিন্তু নৌকায় নিয়ে আসা হয় না, এই গরুগুলো তারা কীভাবে নিয়ে আসেন সেটা শুনবো। চলেন কথা বলি। ও কত সুন্দর শালিক পাখি উড়ে যাচ্ছে। এখানে অনেকেই ঘাস কাটছেন। সব কিছু মিলিয়ে মানে এটা এখন বর্তমানে হয়ে গেছে একটা খামারই বলা চলে। নিউজিল্যান্ডের যে খামারগুলো রয়েছে তারা কিন্তু এভাবে গরু ছাগল, মানে এই জন্য কিন্তু দুধের জন্য খুবই বিখ্যাত। তারা খোলা বা পাহাড়ে কিন্তু ঘাস থাকে, সেগুলো তাদেরকে খাওয়ায়। চলুন কথা। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন?
এত গরু দেখতে পাচ্ছি, গরুগুলো কিভাবে নিয়ে আসেন আপনারা এই চরে? না এগুলো এখানেই থাকে, কিভাবে নিয়ে আসেন? গরু উপর থেকে নদী হাজুতে নিয়ে নদী মানে ছেড়ে দেন? মানে নদীর উপর থেকে ছেড়ে দিয়ে ও আগে খেয়ে যাবার আগে চলে যায়। কি বলেন? হ্যাঁ একাই চলে মানে এই যে যখন খাওয়া শেষ হবে তখন কি ও একাই চলে যাবেন, আপনারা আসবেন যায়। না সাথে? একাই একটা লোক থাকবো, ওই সাথে গেলে পরে হাতে গরুর সাথে হাতে যাবো। আর এখানে তো অনেক গরু দেখতে পাচ্ছি এখন, এক এক গরুর মালিক এক একজন। এটা কিভাবে বুঝে যে ও কোন বাড়ি যাবে, এটা কিভাবে বুঝে? যার যার বাড়ি উপর পাড়ে, যার যার বাড়িতে চিহ্ন আছে, যার যার বাড়িতে যাবো চলে। আর এত গরুর ভিতরে আপনার গরু আছে, এটা বুঝেন কিভাবে? বুঝে বুঝে দেখা যায় যে আমার ওটা এই পাঁচটা আপনার ছয়টা। গরু আছে এখানে? না এখানে আমার গরু নাই, বাড়ির পাশে গরু। আর এখানে গরু আছে কার এরকম? এরকম গরু আছে, গরু এখানে আছে ওই যে ওই যে না? একজনের গরু 10টা 12টা 15টা। আপনি যেহেতু ঘাস কাটতে এসেছেন তাহলে তো আপনার গরু রয়েছে না? আপনার গরু কতগুলো আছে বাড়িতে? আমার গরু আছে 5টা। 5টা। ওগুলো নিয়ে আসেন না এখানে? না এখানে নিয়ে আসেনি। আপনার কি ষাঁড় গরু না দুধের গাই? সার আছে, গাই আছে। আচ্ছা আচ্ছা। আর এই চরে শুধু ঘাস কাটতে আসেন না অন্য কোনো কাজ চাষাবাদ করতে আসা হয়? না এখানে আমরা আবাদ করি, ওই পাশে বেরেই, কিন্তু গাছে গাছে খালি। এখানে তো মনে হয় তাহলে আপনার চাষাবাদের জমি নাই মনে হয় না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা একটা রাখালের সাথে কথা বলে, আশ্চর্য হয়ে গেলাম বিষয়টা শুনে, যেটা হচ্ছে যে এই গরুগুলো কিন্তু একাই সকালে চলে আসে, ক্ষুধায় মানে যখন ক্ষুধায় খাবার জন্য চলে আসে, আবার যখন তাদের খাওয়া শেষ হয়ে যায় তখন তারা আবার একাই তাদের মালিকের বাড়িতে পৌঁছে যায়। সত্যি এই বিষয়টা আমার অনেক মানে লাগছে, মানে আশ্চর্য লাগছে। দেখেন এগুলো সব অস্ট্রেলিয়ান গাই। আমার মনে হচ্ছে যে আমি কিছু সময়ের জন্য একটা অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। অসাধারণ মেঘলা আকাশ, বৃষ্টির দিনেও কিন্তু তারা এখানে কত সুন্দর করে ঘাস খেয়ে বেড়াচ্ছেন। ভাইয়া কেমন আছো তুমি? ভালো আছো? তোমার গরু কতগুলো এখানে? 8টা না? একটু এদিক দাঁড়াও। হ্যাঁ ভাইয়ার নাম কি? নাম রোমান। রোমান না? তুমি কি করো? চলে না লেখাপড়া করা হয় পাশাপাশি? তোমার গরু কতগুলো রয়েছে এখানে? গরু 8টা রয়েছে। 8টা না? কি গরু? সার। আচ্ছা আচ্ছা। কখন এখানে কখন নিয়ে আসছো তুমি গরু এখানে? 11টা বাজে। 11টা বাজে না? আবার ফিরে যাও কখন নিয়ে? 5টা। তুমি তো আসো মনে হয় নৌকা দিয়ে, তাই না? গরুগুলো কিভাবে আসে? কিন্তু সাথে আসে। তাই ভয় কখনো এরকম হয় কি যে গরু হারিয়ে যাচ্ছে, কারণ নদীতে অনেক স্রোত, এরকম হয়েছে কখনো? না। আবার যখন খাওয়া শেষ হয় তখন আবার চলে যায়, নিয়ে যায়। তোমার ভয় হয় না যে গরু যদি হারিয়ে যায় হয়ে যায় এরকম? না এরকম কোনো হয় না। এটা এখন তো তোমার বর্ষা মৌসুম, যখন শুকিয়ে যায় নদী তখন কিভাবে? তখন তো হেঁটে চলে আসে না? একজন বলছিল যে অনেক সময় অনেকের গরু আছে একাই চলে আসে খাওয়ার জন্য, আবার একাই চলে যায়। এটা কি আসলেও? তারা গরু এখানে তো অনেক গরু, তোমার গরু চিনবা কিভাবে? গরু চিনা যাব না। তোমার গরু কোনগুলো? গরু ওই সাইডে। ওই সাইডে না? অনেক দূরে মনে হয় এই যেগুলো। আচ্ছা চলো দেখি তোমার গরুগুলো দেখি। আমি মনে হয় এই পাশটা যে গরুগুলো দেখতে পাচ্ছি, আমি মনে হয় অল্প কিছু সময়ের জন্যে চলে এসেছি, অস্ট্রেলিয়ায় চলে এসেছি। তো যাই হোক, এখানে আমরা একটা ড্রোন ফ্লাই করবো, এই গরুর একটা বিচরণ করবো। আগে আমরা গরু দেখে আসি। যারা গরু চড়া তাকে রাখাল বলে। তুমি তো তাহলে ভাই রাখাল? হ্যাঁ, তোমার কি বাসি আছে? না না ওইরকম না তো। আচ্ছা আচ্ছা। এমনি লেখাপড়ার পাশাপাশি তার মানে কি নাম যেন বললো? রোমান তার লেখাপড়ার পাশাপাশি তার পরিবারের মানে সাহায্য স্বরূপ, মানে তার অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য তারা কিন্তু শুধু গরু পালন নয়, বিভিন্ন কৃষিকাজেও সে হেল্প করে থাকে, যতটুকু আমি বুঝতে পেরেছি, তাই না? ধান এগুলো তো কাটো। তোমাদের এখানে জমি আছে? কি আবাদ করেছিলে এর পূর্বে? এখন পাট আবাদ করতেছে। আচ্ছা, আর পাটের আগে কি ছিল? পাটের আগে ছিল হলো তিল না? যাই হোক, দেখেন এ পাশেও অনেক গরু, কিন্তু এখানে অনেক গরু দেখতে পাচ্ছি। তবে এই চরাঞ্চলে এই বর্ষায় একমাত্র পাট আর হচ্ছে এই গরু পালন, গরু এনে ঘাস খাওয়ানো চলছে। আর কিছু কিছু সংখ্যক মানুষ রয়েছে, তার বাড়ির গরুর জন্য, মানে অল্প সংখ্যক গরু তার বাড়ির জন্য তারা কিন্তু ঘাস কাটে। আর এই চরে অনেক ঘাস, এই দুর্ভা ঘাস, অনেক ঘাস যেগুলো
কাঁচা ঘাস খেলে গরুর শরীর ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, মোটা মোটা হবে না, কিন্তু তাদের একদম সুস্বাদু খাবার হবে, মানে ভিটামিনযুক্ত খাবার। সেই সাথে যেগুলো গাভী গরু রয়েছে তারা কিন্তু দুধ দেবে অনেক। আর সেই সাথে পাশাপাশি অনেক শালিক পাখি উড়ে যাচ্ছে। এই শালিক পাখিগুলো কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এখন দেখা যায় না। আর চরাঞ্চলে যদি কখনো ঘুরতে আসেন দেখতে পাবেন শালিক পাখি, ঘুঘু পাখি, অনেক ধরনের পাখি। আর আমি এখন যে জায়গাটা অবস্থান করছি তার চতুর্দিকেই এরকম বিভিন্ন রাখাল বলে যারা, তাদের গরু নিয়ে তারা কিন্তু এখানে বিচরণ করছে। আবার আরেকজন দেখেন মাথায় পাট নিয়ে সে কিন্তু জাগ দেওয়ার উদ্দেশ্যে নদীর দিকে এগিয়ে যাচ্ছে। এবং জাগ যখন আবার এই সময় হবে তখন কিন্তু তারা এই পাট এখানেই ধুবেন, তারপরে এখানেই শুকাবেন, সব শেষে শুধুমাত্র বিক্রির উদ্দেশ্যে ওপারে চলে যাবেন। অসাধারণ রান্নাঘর, গ্রামীণ রান্নাঘর। কি রান্না করছেন আজকে? এই চুলায় আগুন রয়েছে এখনো, বোঝা যাচ্ছে। শুট করুন। তো এই হচ্ছে এখানে বেশ কয়েকটা বাড়ির ভিতরে আরেকটি বাড়ি। এখানে সুন্দর গরু রাখার গোয়ালঘর রয়েছে। তারপরে দেখেন এপাশে কলা গাছ, সেই সাথে কবুতরের খোপ রয়েছে এবং এখানে কবুতর বসে রয়েছে। মাটির চুলা রান্না এবং বাড়ির অবস্থা, এগুলো সব অস্থায়ী বাড়ি। এগুলো কিন্তু তারা যখন পানি চলে আসবে তখন তারা চলে যাবেন ওপারে। তাদের একটা বাড়ি ওপারে রয়েছে, পাশাপাশি এখানে চাষাবাদ করার উদ্দেশ্যে এখানে কিন্তু তারা এসেছেন। সত্যি অসাধারণ এক অনুভূতি। ওয়াও! এই জগৎপুরা চরের মাঝখানে হাতে গোনা 4-5টি বাড়ি রয়েছে, তার ভিতরে একটি অন্যতম। এই বাড়িতে অনেক কিছু রয়েছে, পেঁপে গাছ, কলা গাছ, কবুতরের বাসা, সব কিছু মিলিয়ে একটি বাড়িতে যা থাকার প্রয়োজন সেটাই রয়েছে। কিন্তু তারপরে এটা অস্থায়ী বাড়ি, যখন পানি চলে আসবে তখন তারা আবার ফিরে যাবে ওই পারে। নৌকায় করে জগৎপুরা চর থেকে আবারও ফিরে যাচ্ছি ঠিক ওপারে আমার বাড়িতে। আমরা হয়তো এসেছিলাম এই জগৎপুরা চরকে এক্সপ্লোর করতে, দেখতে, ঘুরতে, কিন্তু আমাকে যে নিয়ে যাচ্ছেন চাচা, তিনি কিন্তু এসেছিলেন তার গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহ করার জন্য। এভাবেই সকাল হলে আবার সে চলে আসবে এবং অনেকেই তাদের ডিঙি নৌকায় করে তাদের গবাদি পশুগুলো নিয়ে ওপারে ঘাস খাইয়ে নিয়ে আসলেন। আবার যখন কালকে সকাল হবে আবার এভাবেই নিয়ে আসবেন। তো আজকে এখান থেকে বিদায় নেব। এই জগৎপুরা চরের মাটি ও মানুষের গল্প আপনার মধ্যে তুলে ধরেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সেই সাথে দোয়া করবেন আমার জন্য এবং সেই সাথে দোয়া করবেন এই জগৎপুরা এলাকার মানুষ এবং এই চরের জন্য। এই চর আবার পানিতে ভরে যাবে, আবার যখন ভেসে উঠবে তখন আবার এই মানুষগুলো তাদের এই দৈনন্দিন কাজগুলো নিয়মিত করে যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। টাটা।